মুসলমান ভাইরা রে আমার কথা ভালো করে বুঝবেন। কোরআনে হাকিমের ভিতরে রব্বুল আলামিন স্পষ্টই বলে দিয়েছেন, আমার সঙ্গে বন্ধুরা আমার ডান দিকে একজন, বাম দিকে একজন, আমার জীবনের তামাম কথা রেকর্ড করার জন্য রব্বুল আলামিনের সিআইডি আছে দুইজন। কোরআনে হাকিমের অন্য জায়গায় আল্লাহ বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বাংলায় একজন কবি বড় চমৎকার বলেছেন, কিরামান কাতিবিন, ফেরেশতা দুজন মানুষের সাথে থাকে সদা সর্বক্ষণ। পাপ পূর্ণ ভালো মন্দ যা করে বান্দায় সবই তারা লিখে রাখে আমল নামায়। এই আমল নামা পরপারে যখন রব্বুল আলামিন অপরাধীদের সামনে তাদের আমল নামা পেশ করবে, ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়ায়াকুলু ইয়া লাইতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার জীবন বৃত্তান্ত সমস্ত লেখাগুলি যখন আমার সামনে পেশ করা হবে, কিছুক্ষণ আগে যে আয়াত তেলাওয়াত করলাম, ইদিয়া তালাক্কাল মুতালাক্কিয়ান আনিশ ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। বন্ধুরা আমার, দুইজন দুই দিকে বসানো আছে, জীবনের প্রত্যেকটি কার্যকলাপ কথাবার্তাগুলি তারা রেকর্ড করে নিচ্ছে। এরপরে পরপারে কি করবেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। পরপারে রব্বুল আলামিন আমার জীবন বৃত্তান্তের সেই বইটা আমার গলার ভিতরে লটকায় দিবেন। এরপরে বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, সবগুলি আমার জীবনের কর্ম আমি আমার নিজের চোখেই দেখব। বন্ধুরা আমার, রব্বে কারীমের পক্ষ থেকে আওয়াজ আসবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা তুমি পড়ো, তোমার বিচার তুমি করো, নতুন কোনো বিচারক নিয়োগ দেওয়ার প্রয়োজন হবে না। কারণ আমার আমল আমি নিজেই যখন দেখতে পারবো, আমল নামার ভিতরে এই অহেতুক কথা, লায়ানি কথা, অহেতুক কাজ, লায়ানি কাজ, এগুলার কারণে আমি কি পাবো, সবগুলা তো আমি আমার নিজের চোখেই দেখতে পাবো কি ঘটতেছে চোখের সামনে। খুব ভালো করে বুঝবেন, এই অবস্থা যখন হবে, একটা পর্যায়ের কিছু অপরাধী বলতেই থাকবে, ইয়া লাইতানি লাউলাম উতা কিতাবিয়া, হায় হায় যদি আমল নামা আমাদের হস্তগত না হতো তাহলে কত না ভালো ছিল। খুব ভালো করে বুঝবেন, এই জন্য যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, আমি যেই জিনিসটা খুব বেশি উপলব্ধি করতেছি সেটা হলো, দিন যত ঘটতেছে আমাদের মতো মানুষের জবানের অপরাধ ততই বেড়ে চলছে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وقال نبينا وصفينا وحبيبنا صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة
أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আজ 25 অক্টোবর 2024 ইংরেজি জুমাবার দিন গত রাত জামিয়া সাইফিয়া মহিলা মাদ্রাসা এলেঙ্গার ইন্তেজামে আয়োজিত সালানা ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখ কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনে রাসূল ঘোষিত সাম্প্রতিককালের শ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরামের সান্নিধ্যে আমাদেরকে জীবনের কিছু টাইম ব্যয় করার সুযোগ করে দিয়েছেন। এজন্য সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সম্ভবত ক্বাবলাল আসর অথবা বাদাল আসর থেকেই হযরত উলামায়ে কেরামদের জবানে গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনা শুনছিলেন। আমার পরেও দেশের বরেণ্য হযরত উলামা মাশায়েখগণ উপস্থিত হয়ে দ্বীনি আলোচনা পেশ করবেন। আমি মুত্তাসিলে ঈশা অল্প সময়ের জন্য আপনাদের খেদমতে উপস্থিত হয়েছি। খুব লম্বা টাইম কথা বলার অভ্যাসও আমার নেই, প্রয়োজনও নেই। অল্প টাইম ইনশাআল্লাহ বিশেষ একটা সাবজেক্টের উপরে আলোচনা করব। এ কারণে সূরাতুল কফ এর 18 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সহিহ বুখারী শরীফের একখানা প্রসিদ্ধ হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক যদি আমাকে দয়া করেন, তার দয়া যদি শামিলে হাল হয়, তাহলে ইনশাআল্লাহ তিলাওয়াতকৃত আয়াতকে সামনে নিয়ে, পঠিত হাদিসকে সামনে নিয়ে বর্তমান সময়ে আমাদের জন্য অত্যন্ত বেশি উপকারী দ্বীনি আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে রব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণে নেয়ামত দিয়েছেন, এর পরিসংখ্যানও পৃথিবীর কোনো মানুষের কাছে নেই। কোরআনে হাকিমে আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়েছেন। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমার নেয়ামত গুনতে চাও, শুধু গুনতে চাও, শুকরিয়া আদায়ের কথা না, শুধু গুনতে চাও, আল্লাহ পাক বলেন কশিন কালেও গুনে শেষ করতে পারো না। অসংখ্য অগণিত নেয়ামত, আর সমস্ত নেয়ামত যেহেতু রব্বুল আলামিনের পক্ষ থেকে, এ কারণে রবের কোনো নেয়ামতকে ছোট বলার সুযোগ নেই, বরং সবগুলি বড় এবং অত্যন্ত প্রয়োজনীয়, বরং কোনোটার চাইতে কোনোটার আরো বেশি বড়, বেশি দামি। রব্বুল আলামিনের যে নেয়ামতগুলি আমরা প্রাপ্ত হয়েছি, এই নেয়ামতের কদর আমরা করি না কেন? ফার্সিতে একটা প্রবাদ বাক্য আছে, কদরে নেয়ামত বাদে জাওয়াল। বাংলাতে আর এক রকমের বলা হয়,
দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না। এই ফার্সি কদর নেয়ামত বাদে জাবাল আর বাংলার দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না, দুইটার মিনিং একই জিনিস। যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহ প্রদত্ত নেয়ামত পেয়েছে, যতক্ষণ আছে, ততক্ষণ এটার মূল্য পুরাপুরি বুঝে আসে না। পুরাপুরি বুঝে আসে কখন? আল্লাহ প্রদত্ত নেয়ামতটা চলে যায় যখন, তখন খুব বুঝে আসে। মুহতারাম হাজরিন, আমি আমার কথাই বলি, আল্লাহর মেহেরবানিতে আমার টোটাল বডি ভালো আছে। আপনাদের এলেঙ্গাতেই গত বছর ডিসেম্বরের 30 তারিখে রোড অ্যাক্সিডেন্টে আমার বাম পায়ের 4টা আঙ্গুল চলে গেছে। এই 4টা আঙ্গুল যে আমার জন্য কত প্রয়োজনীয় ছিল, এটি যতদিন ছিল ততদিন বুঝি নাই। আঙ্গুল হারাবার পরে এখন বুঝে আসে। এখনো আমি চেয়ারে বসে নামাজ পড়তে হয়। রুকু সেজদা রুকু করা যায়, কিন্তু সেজদার থেকে উঠা সেজদায় গেলে ওই যে অংশটা কাটা আছে ওই জায়গা মাটিতে লাগলে, বিশেষ করে যদি মোটা কিছু সফট না থাকে তাহলে ওখানে ফেটে যায়, আর ফেটে গেলে ব্লাড বের হয়। এরপরে আমি ডান পায়ের উপরে দাঁড়িয়ে এদিক ওদিক এক পায়ে করতে পারি, কিন্তু বাম পায়ের উপরে দাঁড়িয়ে লুঙ্গিও পরা যায় না, পায়ে জামাও পরা যায় না। কেন? আমি এক পায়ের উপরে দাঁড়িয়ে থাকলে আমি এদিক ওদিক কাত হয়ে গেলে ব্যালেন্স ঠিক রাখে হলো আঙ্গুল। আঙ্গুল এদিকে চিপ দেয়, এদিকে চিপি দেয়। আমার যেহেতু আঙ্গুল নেই, এ কারণে আমি এক পায়ের উপরে দাঁড়ালে, বাম পায়ের উপরে দাঁড়ালে পড়ে যেতে থাকি। তো আমার বুঝে এসেছে যে পা না, পা তো টোটালি ভালো আছে, শুধু আর আঙ্গুল 4টা চলে গেছে। আমার এখন বুঝে আসছে এই আঙ্গুলের কত দাম। আপনারা আরো যদি বুঝতে চান, দেখবেন আমাদের সমাজের যেই মানুষগুলি কথা বলতে পারত, এখন কথা বলতে পারে না। আগে কথা বলতে পারত, প্যারালাইসিস হওয়ার কারণে এখন সে কিছু বলতে পারে না। এই জাতীয় রোগীর কাছে গিয়ে আপনি দাঁড়াবেন, আপনাকে দেখেই সে কান্নায় ভেঙে পড়বে। যে কোনো প্যারালাইসিসে যেই ব্যক্তি কথা বলতে পারে না, ওর পাশে দাঁড়াবেন, যেই দাঁড়ায় এই লোকটা কান্নায় ভেঙে পড়ে, খুব কান্না করে, আওয়াজ নাই, শুধু চোখ থেকে পানি পড়ে আর ফোপাইতে থাকে। কেন? কারণ কুওয়াতে তাকাল্লুম, স্পিকিং পাওয়ার, কথা বলার যোগ্যতা আল্লাহ পাকের দেওয়া এমনই এক নেয়ামত, যা ছাড়া আমি আমার মনের কোনো আবেগই আর একজনের সামনে প্রকাশ করতে পারবো না। আমার ভিতরে দুঃখ আছে না বেদনা আছে, সুখ আছে না শান্তি আছে না আনন্দ আছে, আমি কি চাই, এগুলি আর একজনের সামনে পেশ করতে চাইলে কি লাগবে? কথা লাগবে, কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নেয়ামত আমাদেরকে দিয়েছেন, তার মধ্যে একটা বড় মানের নেয়ামত হলো কুওয়াতে তাকাল্লুম, কথা বলার যোগ্যতা, স্পিকিং পাওয়ার। যে ব্যক্তি কথা বলতে পারে না, সে মনের ভিতরের কোনো আবেগ আর একজনকে বুঝাইতে পারে না। সে কি এখন ব্যথিত, দুঃখিত? সে কি অনেক ব্যথা? তার ভিতরে কি অনেক আনন্দ? আনন্দ প্রকাশ করতে চাইলেও মুখের ভাষা লাগে, ভিতরের সুখ এটা প্রকাশ করতে চাইলেও ভাষা লাগে, দুঃখ আর বেদনা প্রকাশ করতে চাইলেও ভাষা লাগে। এই জন্য কথা বলার যোগ্যতা আল্লাহ পাকের দেওয়া অনেক বড় নেয়ামত। খোদ কথা বলার যোগ্যতাটাই একটা অনেক বড় নেয়ামত। সাথে সাথে একটু যদি গভীরে তাকান, তাহলে দেখবেন কথা বলার যোগ্যতা এমন এক নেয়ামত যে খুব এটা একটা নেয়ামত, আর অনেক দামি নেয়ামতকে আদায় করতে চাইলে, এই নেয়ামত প্রাপ্ত হতে চাইলে এই কথা ছাড়া অন্যটা দেওয়া হয় না। যেমন সহজে বলি আপনাদেরকে, বলেন তো দেখি, আমরা হাদিসে পাক পড়েছি, আপনারা পড়েছেন, শুনেছেন, বুখারী শরীফের সর্বশেষ হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কালিমাতান, দুইটা কালিমা, হাবিবাতান ইলা রহমান, আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি প্রিয়, কিন্তু খফিফাতান আলাল লিসান, বান্দা এটা উচ্চারণ করতে চাইলে একেবারে ইজি, কিন্তু সাকিলাতান আলাল মিজান,
মিজানের পালায় যখন উঠে দেওয়া হবে পরপারে, সবচেয়ে বেশি ওজন হবে এই কালিমা দুইটার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কিছু আছে লেঙ্গায় না খালি ফলের দোকান? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আছে। তো কি বাসায় রেখে আসতেন প্যাকেট করে? নিয়ে আসতেন কিছু? মাঝে মাঝে সময় মতো একটু বলে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের কাছে সর্বাধিক প্রিয় কালিমা দুইটা। মুখে উচ্চারণ করা বড় আসান, কিন্তু মিজানের পালায় সবচেয়ে বড় ওজনই। জিজ্ঞাসা করতে চাই সেই দুইটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলুন তো দেখি, এত দামি ইবাদত, এটা কি হাত দিয়ে হবে, পা দিয়ে হবে, পেট দিয়ে হবে, পিঠ দিয়ে হবে, টাকা দিয়ে হবে, পয়সা দিয়ে হবে, অস্ত্র দিয়ে হবে? কি দিয়ে? জবান দিয়ে। কথা বলেন, কি দিয়ে? জবান খুব একটা দামি জিনিস। এরপরেও ওই দামি জিনিস ব্যবহার করে সবচেয়ে বেশি ওজনী আমল এটা জবান দিয়ে করা যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু কি তাই? আরেকটা হাদিসের দিকে তাকান। রব্বুল আলামিন স্পিকিং পাওয়ার তো দিয়েছেন, সাথে সাথে এটা ব্যবহার করে রব্বে কারীমের সবচেয়ে বড় অফার নেওয়ার অপশনও আল্লাহ পাক শরীয়তে দিয়েছেন। আরেকটা হাদিসে কি আছে? আল্লাহ পাকের রাসূল বলেন, আফজালুদ যিকির লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন, যত জিকির তোমার জীবনে হতে পারে, যত রকমের, নাম্বার আউয়াল হলো জিকির, প্রকৃত জিকির যেটা, এটা তো জবান দিয়েই হয়। সেই জিকিরের ভিতরে সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করার সুযোগ কার আছে? বোবার নাজার আল্লাহ পাক কথা বলার যোগ্যতা দিয়েছেন তার। বোবা এটার তাসাব্বুর করতে পারে, অন্তরে অন্তরে আনতে পারে, কিন্তু জবানে জিকির করা, এই শ্রেষ্ঠ জিকির করার যোগ্যতাও আল্লাহ পাক জবানের মাধ্যমে যাদেরকে জবান দিয়েছেন তাদের করার সুযোগ আছে। শুধু কি তাই? আরো যদি একটু গভীরে তাকান তাহলে দেখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। সর্বশ্রেষ্ঠ ইবাদত, নফল ইবাদত যত রঙের, যত ঢঙ্গের, যত টাইমের হতে পারে, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, চাষ, এদেশে বিদেশে, হিল্লে হারামে, সফরে, হজরে, রাত্রে, দিনে, খানায় কাবায়, যত জায়গায় আপনি নফল ইবাদত করবেন, নফল ইবাদতের যত প্রকার আছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো কোরআনে পাকের তিলাওয়াত। আমি জিজ্ঞাসা করতে চাই, তেলাওয়াত করলে হাত থাকলেই হয়? তেলাওয়াত করতে মাথা থাকলেই হয়? তেলাওয়াত করতে পেট লাগে না পিঠ লাগে? তেলাওয়াত করতে কি টাকা লাগে না পয়সা লাগে? কি লাগে? আর একটু জোরে বলেন। তাহলে সবচেয়ে বেশি ওজনী আমল সেটাও জবান দিয়ে, সবচেয়ে বেশি দামি জিকির সেটাও জবানের, সবচেয়ে বড় দামি আফজালুল ইবাদত সেটাও জবানের। তাহলে জবান কত দামি, জবান কত দামি। তবে মনে রাখতে হবে যে জবানের মতো মহামূল্যবান সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন, সাথে সাথে এই জবান দিয়ে মালিকের নৈকট্যতা অর্জন করতে শ্রেষ্ঠ জিকির জবানকেই দিয়েছেন, শ্রেষ্ঠ ইবাদত জবানেরই দিয়েছেন। সবচেয়ে ওজনী ইবাদত লিসানি, ওটাও জবানকেই দিয়েছেন। সেই জবান যদি সঠিকভাবে কাজে না লাগাই, তাহলে এটা যদি রিঅ্যাকশন হয়, তাহলে এটাও বড় সঙ্গীন, বড় ভয়ঙ্কর, বড় ভয়াবহ। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে স্পষ্ট ইরশাদ করেছেন, লিসান জিরমুহু সগীর জুরমুহু কবীর। জিহ্বা একটা ছোট্ট অঙ্গ মানব দেহে। জিহ্বা কি হাতের এত বড়? জিহ্বা কি পা সমান? জিহ্বা কি পেট আর পিঠ সমান? জিহ্বা কি মাথা সমান? মাথাতে অনেকগুলি পার্টস লাগানো আছে, তার মধ্যে ছোট্ট একটা পার্টস হলো জিহ্বা। ছোট্ট, বডি ছোট হলেও এর অপরাধ বড় ভয়ঙ্কর। জিহ্বার অপরাধ বড় ভয়ঙ্কর। জিহ্বার অপরাধ কত বড় ভয়ঙ্কর
আমি যদি 10 বছর পর্যন্ত ওয়াজ করি তাতে আপনাদের বুঝে আসবে না। যদি সহজে বুঝতে চান তাহলে মাত্র কয়েক মাস আগে এদেশের শাসন ক্ষমতায় যিনি ছিলেন সাবেক প্রাইম মিনিস্টার, তার কাছে গিয়া বসলে 3 মিনিটেই বুঝায় দিবে যে জবানের অপরাধটা কত ভয়ঙ্কর। উনি বিগত 15-16 বছরে কত ঘটনাই না ঘটাইলেন। পিলখানার ঘটনা ঘটলো, শাপলার ঘটনা ঘটলো, 21 সালের ঘটনা ঘটলো, 19 সালের ঘটনা ঘটলো, কত কিছু ঘটলো, তেমন কিছু হয় নাই। কিন্তু ছোট্ট একটা কথা দিয়ে কি হয়ে গেল? শুধু বলেছিল কি, ও অমকের বাচ্চাদেরকে দেব না, অমকের বাচ্চাদেরকে দেব। এক শব্দ বাংলাদেশকে ইনকিলাব করে দিয়ে দিল। একটা শব্দ। তারে গিয়ে জিজ্ঞেস করেন, ওই পর্যন্ত যদি যাইতে না পারেন তাহলে আপনাদের টাঙ্গাইলেও একজন আছে যিনি আমেরিকাতে একটা শব্দ ব্যবহার করার কারণে লম্বা কয়েক বছর পর্যন্ত ওনাকে কষ্ট করতে হয়েছে। চিনলেন না মনে হয়? টাঙ্গাইলের মানুষ একটু কম চিনলেন। এখান থেকে সবক নেন, এখান থেকে আমাকে আপনাকে সবক নেওয়া দরকার। এত বড় পাওয়ারফুল একজন মানুষ, যার নেতা কর্মীরা বলতো আগামী 41 সাল পর্যন্ত চোখ বন্ধ করে যাবেন। 41 সাল পর্যন্ত যেভাবে সাজানো গোছানো সিস্টেম করা ছিল, তাতে ওনার হায়াত যদি আরো বাড়তো হয়তো আরো 46 সাল আগায় যেত। কিন্তু হাজারো অপকর্ম করার পরেও তেমন কিছু হয় নাই। কিন্তু জবান এমনই ভয়ঙ্কর জিনিস, এক শব্দে পুরা দেশটাকে ইনকিলাব করে দিয়েছে। কথা বুঝে আসছে কি আপনাদের? ওনার মতো পাওয়ারফুল ব্যক্তির এক শব্দে যদি এত বড় ভয়ঙ্কর যদি তার পরিণাম হয়, তা আমার তো পাওয়ারই নাই, আমার শব্দ আমার জন্য কি আনতে পারে? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন, মান ইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাই আযমান লাহুল জান্নাহ। আমাকে যদি তুমি তোমার বডির 2টা অঙ্গের জামানত দিতে পারো, নবীজি তার উম্মতদেরকে বলেন যে আমাকে যদি তোমরা জামানত দিতে পারো তোমার বডির 2টা অঙ্গ হেফাজতের ব্যাপারে, একটা হলো জবান আর একটা হলো লজ্জাস্থান, নবীজি বলেন আমি তোমাকে জান্নাতে নেওয়ার জন্য জামানত দিয়ে দিব। কোথায় নিয়ে যাবেন? জান্নাতে। এজন্য জবানের ব্যাপারটা বড় সিরিয়াস, বড় কঠিন। আমরা ছোটবেলায় পড়েছি একটা কবিতা, খুব সুন্দর, জারাহাতুস সিনানি লাহালতিয়ামু, জারাহাতুস সিনানি লাহালতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। আমাদের দেশের গ্রামের মানুষেরা বলে, ভাই তুই এমন একটা কথা বললি, মরণের পরে আমার হাড্ডিটাও মনে রাখবে। এই জাতীয় কথা আপনাদের এলাকায় আছে না নাই? এখন তো থাকারই কথা। আগে না হয় ফেরি পার হয়ে সিরাজগঞ্জ থেকে আসতে একটু বেশি সময় লাগতো, এখন তো ব্রিজ হয়ে গেছে। এখন তো সিরাজগঞ্জের কথা এলাকায় আসতে বেশি সময় লাগে না, 7-8 মিনিট লাগে। আমরা আসতে 7-8 মিনিট লাগে, কথা তো আরো আগে যায়। বাংলাদেশের এই কথা আমেরিকায় যাইতে তো 2 সেকেন্ডও লাগতেছে না, যদি লাইভ দিয়ে থাকে। আমেরিকাতে বসে বসে দেখতেছে এই কথা। কিন্তু এই কথার অনেক তাৎপর্য আছে, যে তুই এমন একটা কথা বললি মরণের পরে আমার হাড্ডিটাও মনে রাখবে। তার মানে আপনি যদি কাউকে তরবারি দিয়ে আঘাত করেন, কেটে গেছে, প্লাস্টিক সার্জন কোন ডাক্তার এক্সপার্টকে দিয়ে যদি আপনি এটাকে রিপিট করেন, 1.5-2 বছর পরে বুঝাই যাবে না কোথায় কেটে গিয়েছিল। কিন্তু কথার আঘাত মৃত্যু পর্যন্ত মানুষ, কথা বলেন না কেন, মৃত্যু পর্যন্ত মানুষ ভোলে না। এ কারণে আমাদেরকে বড় সিরিয়াস হতে হবে। খবরদার আমার কোনো কথা এমন যেন না হয় যে আমার কথার দ্বারায় আমি আসামি হয়ে যাই, হয় দুনিয়ার আদালতে না হয় আল্লাহর আদালতে, হয় দুনিয়ার আদালতে না হয় আল্লাহর আদালতে। দুনিয়ার আদালতে যদি হক কথা বলতে আসামি হই সেটা মেনে নেওয়া যেতে পারে, কিন্তু আল্লাহর আদালতে আমার কথার দ্বারায় আমি আসামি হব এটা মেনে নেওয়া যায় না।
আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই খুব সাবধান থেকো, সালাসাতুল্লাহ তাউদ, সালাসাতুল্লাহ তাউদ, তিনটা জিনিস এমন আছে যেটা বের হয়ে গেলে আর ফিরে আনা যায় না। তার মধ্যে একটা হলো আল কালিমা ইদা ইনতালা, কোন শব্দ কোন কথা যখন মানুষ বলে ফেলে বের হয়ে গেছে, ওইটা আর রিটার্ন আনা। বিগত সময়ে সাবেক প্রধানমন্ত্রী তার কথাটাকে রিপিট করার জন্য অনেক তফসির করেছিলেন, কিন্তু সেটা সমাজ খায় নাই, নেয় নাই। কথা বলেন না কেন? উনি যতই তফসির করতে যাচ্ছে ততই শুধু ওই কি বলে তাদের দফা কমতেছে। উনি যতই তফসির করে দফা কমে, কমতে কমতে শেষ পর্যন্ত এক দফা এক দাবি, উপর দিয়া কবে যাবে হয়েছে না কাম? এক দফা এক দাবি, উপর দিয়া কবে যাবে। আমি কিন্তু তাদের ওই কথাগুলি বলে বলে মজা নেই না, আমি তাদের এই অবস্থা দেখে দেখে সবক নেই, সবক নেই। উনি এত বড় পাওয়ারফুল মানুষ হওয়ার পরে তার এক কথার কারণে যদি তাকে উপর দিয়ে যেতে হয়, আমি ছোট মানুষ, আমার কথা যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে তো আমি নিচ দিয়ে যাওয়ারও সুযোগ পাবো না। এই জন্য ওখান থেকে আমাকে সবক নিতে হবে। তাদের কথা বলে বলে মজা নেওয়া এটা বেকুফের কাম, তাদের অবস্থা দেখে দেখে সবক নেওয়া এটা হলো আকলমান জ্ঞানী ব্যক্তির কাম। রব্বুল আলামিন কি বললেন? তুমি যা বলো, মা ইয়ালফিযু মিন কাউল, তোমার মুখ থেকে যা বের হয় এই সবগুলি রেকর্ড করা হচ্ছে, রেকর্ড করা হচ্ছে। তোমার সাথে ফেরেশতা আছে, তোমার সাথে ফেরেশতা আছে। আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমাল কাঈদ, তোমার ডান দিকে একজন বসা আছে, বাম দিকে একজন বসা আছে। জীবনে যা তুমি করবে সব লিপিবদ্ধ করা হবে। কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন মানুষকে যখন তার আমলনামা বের করে দেওয়া হবে, কোরআনে হাকিম আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। আমি যা বলতেছি, যা করতেছি সব লেখা হচ্ছে। হযরতে বিলাল ইবনে হারিস আল মাজানি, ওনার থেকে এক হাদিস বর্ণনা আছে। উনি বর্ণনা করেছেন, মানুষ যে শব্দটাই করে এই শব্দটাই তার আমলনামায় লেখা হয়। 24 ঘন্টা আমার পিছনে সিআইডি লাগানোই আছে রব্বুল আলামিনের। কয়টা? 4টা। 4 সাক্ষী আমার পিছনে রবের লাগানোই আছে। আমি কি বলি, কি করি, এমন কি এখন যা বলছি তা তো রেকর্ড হচ্ছেই। কোন মানুষ একা একা কথা বলার অভ্যাস আছে, আছে না? কেউ নাই, রাস্তা দিয়ে যায়, মোবাইলও নাই, তারপরেও বুরবুর 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 করতে করতে যায়। এরকম কিছু লোক আছে না? এটা কিন্তু সুস্থতা না, এটা এক প্রকারের অসুস্থতা। কেউ নাই, মোবাইলও নাই, যায় আর বুরবুর করে, কথা বলে কথা বলে। ওই যে একা একা যে কথা বলছে, এমন কি খাইলাম, পান করলাম, চললাম, উঠলাম, বসলাম, এগুলিও লেখা হবে। এক সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যেই দিন এই বেলাল বিন হারিস মাজানির হাদিস শুনলাম যে মানুষ কষ্টে পড়লে মানুষ অনেক সময় একটু করে না, বেশি ধরে এরকম করে না, এটাও আমলনামায় লেখা হবে। ওই সাহাবী বলেন, আমি যেদিন এই হাদিস শুনেছি সেই দিন পর থেকে এর আগে দুঃখ কষ্ট পেলে আমি করতাম। যেদিন শুনছি যে এটাও লেখা হবে, এরপরে থেকে যতই দুঃখ কষ্ট রোগে আক্রান্ত হই না কেন আমি করি না। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। কোরআনে হাকিমের ভিতরে রব্বুল আলামিন স্পষ্টই বলে দিয়েছেন,
আমার সঙ্গে বন্ধুরা আমার ডান দিকে একজন, বাম দিকে একজন, আমার জীবনের তামাম কথা রেকর্ড করার জন্য রব্বুল আলামিনের সিআইডি আছে 2 জন। কোরআনে হাকিমের অন্য জায়গায় আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বাংলায় একজন কবি বড় চমৎকার বলেছেন, কিরামান কাতিবিন, ফেরেশতা 2 জন মানুষের সাথে থাকে সদা সর্বক্ষণ। পাপ পূর্ণ ভালো মন্দ যা করে বান্দায় সবই তারা লিখে রাখে আমলনামায়। এই আমলনামা পরপারে যখন রব্বুল আলামিন অপরাধীদের সামনে তাদের আমলনামা পেশ করবে, ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقول يا ليتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। আমার জীবন বৃত্তান্ত সমস্ত লেখাগুলি যখন আমার সামনে পেশ করা হবে, কিছুক্ষণ আগে যে আয়াত তেলাওয়াত করলাম, ইদিয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিশ ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। বন্ধুরা আমার 2 জন 2 দিকে বসানো আছে, জীবনের প্রত্যেকটি কার্যকলাপ কথাবার্তাগুলি তারা রেকর্ড করে নিচ্ছে। এরপরে পরপারে কি করবেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। পরপারে রব্বুল আলামিন আমার জীবন বৃত্তান্তের সেই বইটা আমার গলার ভিতরে লটকায় দিবেন। এরপরে বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, সবগুলি আমার জীবনের কর্ম আমি আমার নিজের চোখেই দেখব। বন্ধুরা আমার রব্বে কারীমের পক্ষ থেকে আওয়াজ আসবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা তুমি পড়ো, তোমার বিচার তুমি করো, নতুন কোনো বিচারক নিয়োগ দেওয়ার প্রয়োজন হবে না। কারণ আমার আমল আমি নিজেই যখন দেখতে পারবো আমলনামার ভিতরে এই অহেতুক কথা, লায়ানি কথা, অহেতুক কাজ, লায়ানি কাজ, এগুলার কারণে আমি কি পাবো, সবগুলা তো আমি আমার নিজের চোখেই দেখতে পাবো কি ঘটতেছে চোখের সামনে। খুব ভালো করে বুঝবেন, এই অবস্থা যখন হবে একটা পর্যায়ের কিছু অপরাধী বলতেই থাকবে, ইয়া লাইতানি লাউলাম উতা কিতাবিয়া, হায় হায় যদি আমলনামা আমাদের হস্তগত না হতো তাহলে কত না ভালো ছিল। খুব ভালো করে বুঝবেন, এই জন্য যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় আমি যেই জিনিসটা খুব বেশি উপলব্ধি করতেছি সেটা হলো, দিন যত ঘটতেছে আমাদের মতো মানুষের জবানের অপরাধ ততই বেড়ে চলছে। দিন যত ঘটতেছে জবানের অপরাধ, কথা বলার অপরাধের প্রবণতা ততই বাড়ছে। দিন যত ঘটতেছে মানুষের মুখ থেকে ফাহেসা কথা তত বেড়েই চলছে। আপনারা যদি মাইন্ডে আপনাদের যদি না লাগে তাহলে একটা কথা বলতে পারি, আপনারা কি আমাকে অভয় দিতে পারেন? অভয় দিতে পারেন? আর যদি কারো মাইন্ডে লেগেই যায় তাহলে আমি অগ্রিম আপনাদের কাছ থেকে ক্ষমা নেই। কারণ আমরা তো বাংলাদেশের মানুষ, বাংলাদেশে অগ্রিম জামিন নেওয়ার সিস্টেম আছে না? আরে ভাই কথা বলেন না কেন? আগাম জামিন নেওয়ার সিস্টেম আছে না? বাংলাদেশের সবাই যেই কোর্ট মানতে বাধ্য, সরকার পর্যন্ত যেই কোর্টের কাছে জবাবদিহি করতে হয়, সেই কোর্টে যদি আগাম জামিন নেওয়ার সিস্টেম থাকে, আমি একটু আগাম মাপ নিয়ে নিলাম, কথা বলেন, আমি একটু অগ্রিম মাপ নিয়ে নিলাম, অগ্রিম মাপ নিয়ে কথাটা বলি। এমনি তো দিন যত ঘটতেছে মানুষের জবান তার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, মানুষের মুখ থেকে ফাহেসা কথা এখন বেশি শোনা যাচ্ছে। এর ভিতরে সবচাইতে বেশি ফাহেসা কথা শোনা যায় মসজিদে না বাজারে? আর একটু জোরে বলেন, আজকের মাহফিলটা কি মসজিদে না বাজারে? আর একটু জোরে বলেন। শুধু বাজার না, বাজারের মধ্যে যেটা ইন্টারন্যাশনাল সেটা হলো বাস স্ট্যান্ড। এখানে সব ধরনের মানুষ পাওয়া যায়। দাঁড়াবেন 10 মিনিটের মধ্যে কোন কোয়ালিটির দেখতে চান। 1 নম্বরের বুজুর্গ দেখবেন একটা ভালো গাড়ি নিয়ে যাচ্ছে, বড় পাগড়িওয়ালা। 1 নম্বরের চরিত্রহীন দেখবেন যায় একদিকে তাকায় থাকে আর একদিকে। চিনেন নাকি আপনারা? ওই যে কি জানি খায়, একটারে দুইটা দেখে, এরকম লোক তো নাই বাজারে? নাই তো, বাজারে তো এই জাতীয় লোক থাকে না।
বাজারে বেশি থাকে। ও কি খাইছে না খাইছে, ও যার জমিনে মনে করে আমি এখন আসমানে আছি। এই জাতীয় লোক বাজারে, কথা বলেন, পাওয়া যায় না পাওয়া যায় না? তাহাজ্জুদ পূজার মানুষও বাজারে আছে, তাবলীগের খুব মেহনত করে সেও বাজারে আছে, সবচেয়ে আদর্শবান ব্যবসায়ী সেও বাজারে আছে। আবার বলেন তো দেখি, কোনো কামাই কাজি নাই, মানুষ কামাই কাজি করে নিয়ে যাইতে থাকলে চুপ করে পকেট থেকে ভদ্রতার সাথে টাকা উঠায় নাই, এই লোকগুলাও আছে না নাই? ভদ্রতার সাথে মানে আপনাকে বুঝতেই দেবে না, যাতে আপনার কষ্ট না হয়। পরে আপনার একটু ব্যথা লাগবে, কষ্ট হবে। আমার জীবনে দুই একবার এরকম ভদ্রলোকের বালায় পড়ছিলাম, না বলে দিয়ে গেছি, কিন্তু আমাকে বুঝতে দেন। তখন আপাতত কষ্ট হয় নাই, পরে একটু কষ্ট হয়েছে। বাজার হলো সব আইটেমের জিনিস পাওয়া যায়। মুহতারাম হাজিরিন, সেদিকে আমি যেতে চাই না। এরপরেও তো বাজার ছাড়া চলবে কি? আর জোরে বলেন, বাজার কি শুধু দুনিয়াতে না আখিরাতেও আছে? আখিরাতে আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছাত্র হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত সাঈদকে সঙ্গে করে দুনিয়ার এক বাজারে গেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাজারে ঢুকেই বললেন, সাঈদ তুমি জানো কি কি দুনিয়াতে যেমন বাজার আছে, আখিরাতেও, কিয়ামতে আখিরাতেও পরপারেও বাজার আছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে ওনার ছাত্র হযরত সাঈদ উনি অবাক চিত্তে জিজ্ঞাসা করলেন, উস্তাদ জি আখিরাতেও বাজার আছে? হ্যাঁ বাজার আছে। উনি জিজ্ঞেস করলেন, আখিরাতে তো মুদ্রা নাই, টাকা নাই, ডলার নাই, রিয়াল নাই, দিরহাম নাই, দিনার নাই, পাউন্ড নাই, তিনি কেমনে কি হবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ওইখানে এগুলা থাকে না। সিস্টেমটা কি আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এটা বলেন নাই, আমি বুঝাবার জন্য বলি। আমার জীবনের প্রথম যেদিন এই ক্রেডিট ডেবিট কার্ড যেদিন আমি প্রথম পাই, জীবনের প্রথম এই কার্ডটা একদিন নিলাম, ঈদের সামনে খুব জ্যাম, হাসছে ব্যাংকে যাওয়া যায় না, আমার বেশি টাকাও লাগবে না, পকেটে যা টাকা ছিল তা দিয়ে আমার ঈদ মার্কেট হয়ে যাবে, 10,000 টাকা ঘাটতি। তো আমি চিন্তা করতেছি কোন ব্যাংকে যাই, কোন ব্যাংকে যাই। আমার ছেলে ছিল সাথে, বলে আব্বু আপনার কাছে কার্ড আছে না? হ্যাঁ আছে তো। কার্ড কেন নিয়েছেন? কার্ড তো এই জন্যই যে প্রয়োজনে ঠাস করে টাকা বের করে নিয়ে আসবেন। তো ঠিক আছে, আমি তো কোনোদিন বের করি নাই, তো আমি কার্ডটা ঢুকাই দিলাম। 1-2 বার দিলাম, হইল না, মানে আমার তরিকা যা ভুল ছিল। পরে আমাকে একজন দেখাই দিল, হুজুর কি কি বলে, পিনটা আপনি চাপেন। তো পরে আমি পিনটা চাপলাম, পরে দেখি যে টাকা গড়গড় গড়গড় করে বের হয়ে আসলো। তো টাকা যখন বের হয়ে আসতো তখন আমি হাসতেছি। আমার পোলায় মনে করছে যে বাবা এই পদ্ধতিতে টাকা বের হয়ে আসা দেখে হাসতেছে। আমি আসলে হাসছি আর এক কারণে, সেটা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্রের সাথে যে প্রশ্ন কথোপকথন হয়েছিল বাজারে যাওয়ার পরে, ওইটা আমার মাথার মধ্যে আসছে। আমি কিছুদিন আগে কষ্টে ইনকাম করে টাকাটা ব্যাংকের ব্যালেন্সে ঢুকায় দিয়েছি। এখন বাংলাদেশের যে কোনো প্রান্তে অথবা পৃথিবীর যে কোনো প্রান্তে আমি ওই কার্ডটা নিয়ে গেলে, যেই দেশে গেলে আমার ডলার লাগে সে দেশে কার্ড ঢুকাইলে ডলার আসে, যে দেশে রিয়াল লাগে সে দেশে রিয়াল আসে, যে দেশে দিনার লাগে সে দেশে দিনার আসে, যে দেশে দিরহাম লাগে সে দেশে দিরহাম আসে, যে দেশে পাউন্ড লাগে সে দেশে পাউন্ড আসে। মুহতারাম হাজিরিন, ঠিক তদ্রূপ পৃথিবীর এই হায়াতে যেই মানুষগুলি নেক আমল করে করে রব্বি করিমের অ্যাকাউন্টে নেকি জমা করে দিল, পরপারে আর তার টাকার বস্তা নিয়ে যেতে হবে না, শুধু কার্ডটা ঢুকাবে আর ওই ব্যালেন্স থেকে এখানে পাইতে থাকবে। নামাজ যে পড়েছে পরপারে তো বাজারে সেই পাবে, জান্নাতের বাজারে। যে যাকাত দিয়েছে জান্নাতের বাজারে, নতুন করে কোনো নেকি টাকা ঢুকাইতে হবে না, কারণ এগুলি ঢুকানো হয়েছে দুনিয়াতে। মুসলমান ভাইরা রে, আমার লম্বা কথা বলতে চাই না, আমি বলতেছিলাম জবান এমনই একটা কথা বলা, বন্ধুরা আমার, জবান আল্লাহ পাকের দেওয়া এমনই একটা নেয়ামত, যেই নেয়ামত দিয়ে পৃথিবীর বড় 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 ইবাদত করার এবং নেকি কামাই করার ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন। সেই জবানগুলি এখন আমরা কোন কাজে ব্যবহার করছি? বন্ধুরা আমার, আমাদের জবান থেকে ফাহেসা কথা অনর্গল বের হয়, এমনকি হাসি রহস্য পড়তে গিয়ে অনেক সময় মিথ্যা কথা আমরা বলি,
এমনকি ওয়াজ মাহফিলের ভিতরেও শুধুমাত্র কেবলমাত্র শ্রোতাদেরকে হাসাবার জন্য অনেক সময় মিথ্যা কথার বন্ধুরা আমার আশ্রয় নিয়ে থাকি। মনে রাখতে হবে, হাসির ছলে মিথ্যা বললেও মিথ্যা, হাসির ছলে মিথ্যা বললেও মিথ্যা। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপস্থিতিতে কোনো একজন আল্লাহর বান্দা তার ছোট্ট একটা বাচ্চাকে বলতেছিল, ইয়া সাবি তাআলহিনা নুতিকা শাইআ, এই ছেলে তুমি এদিকে আসো, এদিকে আসো, আমি তোমাকে একটা কিছু দেব। যেমনটি আমরা করে থাকি, আমরা আমাদের নাতিকে কোলে উঠাইতে চাই, কিন্তু যদি আসতে না চায় তখন বলি আসো একটা জিনিস দেব তোমাকে। আসলে কোনো জিনিসপত্র আমার কাছে নেই, শুধুমাত্র কেবলমাত্র তাকে কাছে পাওয়ার জন্য একটা মিথ্যা লোভ দেখাইলাম। এরপরে বাচ্চা যখন বন্ধুরা আমার কাছে চলে আসলো, তাকে কিছুই দিলাম না, শুধু বন্ধুরা আমার কোলের ভিতরে জড়ায় ধরলাম, পায়ে চুমু খেলাম, কপালে চুমু খেলাম। খুব ভালো করে বুঝবেন, বিশ্ব নবীজির সামনে এমনই একটা কাজ করতেছিল কোন একজন মানুষ। আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, ইয়া ফুলান, ওগো আল্লাহর বান্দা, তুমি যে ওই শিশুটাকে তোমার কাছে ডাকতেছিলে আর বলতেছিল তাআলহিনা নুতিকা শাইআ, তুমি এখানে আসো, আমি তোমারে কিছু দেব, তুমি কি আসলেই কিছু দিতা নাকি শুধুই মাত্র তাকে কাছে পাওয়ার জন্য মিথ্যা প্রলোভন দিয়েছো? লোকটি তখন উত্তর করলো, না না না, ওগো রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুমাত্র কাছে ডাকার জন্য প্রলোভন দেই নেই, আমার কাছে অমুক একটা জিনিস আছে, ধরে নেন ইন্দি তামারাতুন, একটা খেজুর আছে, আমি ওকে খেজুরটা দেওয়ার জন্য ডেকেছি। নবীজি বললেন, তাহলে তো ঠিক আছে, তুমি যদি তা না করে শুধুমাত্র তোমার কাছে পাওয়ার জন্য মিথ্যা প্রলোভন আর লোভ যদি দেখাইতা, এটাও মিথ্যা কথা হইতো, মিথ্যা কথার গুনাহ তোমার আমলনামায় লেখা হইতো। মুসলমান ভাইরা রে আমার, সবচাইতে বড় ঝামেলা বর্তমানে দুইটা, সবচাইতে বড় ঝামেলা হলো দুইটা। এক নাম্বার হলো আমাদের জবান খুব চলে, আর এক নাম্বার হলো আমাদের এই ফোনটাও খুব বেশি চলে। যে একটা বুক নতুন আবিষ্কার হয়েছে, তার নাম ফেসবুক। ঠিক বললাম না? ঠিক বললাম। ফেসবুকে অনেক সুবিধা, লেখার জন্য এখন কলম খুঁজতে হয় না, কাগজের দরকার হয় না, এমনকি হাতও ঘুরাইতে হয় না, কালার করতে কোনো কালিও কেনার প্রয়োজন হয় না, শুধুমাত্র কেবলমাত্র মোবাইল ফোনটা কাছে নিয়ে বলতে থাকলেই অটোমেটিকলি ভিতরে লেখা হয়ে যায়। এত সহজ হওয়ার কারণে এখন আমার মনে হয় পৃথিবীর কোনো জায়গায় যদি সবচাইতে বেশি মিথ্যা একত্রিত হয়ে থাকে, তাহলে সেই জায়গাটার নামই হলো ফেসবুক। এত মিথ্যা আল্লাহর জমিনের অন্য কোন জায়গায় আছে আমার বিশ্বাস হয় না। দুনিয়ার যত মিথ্যা বাদে অহেতুক, এটি ফেসবুকে এখন। মনে রাখতে হবে, মনে রাখতে হবে, আমার পয়গম্বরের চরিত্র সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক সময় জিজ্ঞাসা করা হয়েছে। কোন একদিনে এক সাহাবী জিজ্ঞেস করছেন, ওগো আম্মা জান, নবীজির চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উত্তর করলেন, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাকাবান ফিল আসওয়াক ওয়ালা ইয়াজজি বিসাইয়্যাতি সাইয়্যা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহ। আমি টোটাল তার তরজমা করব না, একটা শব্দের তরজমা করব, একটা, সেটা হলো ওয়ালা সাকাবান ফিল আসওয়াক। বাজারের ভিতরে জোরে চিল্লায় কথা বলা, এই চরিত্র নবীজির ছিল না। বাজারের ভিতরে জোরে চিল্লানো তার মানে নিজের আওয়াজকে অনেক দূর পর্যন্ত, অনেক মানুষ পর্যন্ত পৌঁছানো। আমার তো মনে হয় সেই যুগে বাজারে জোরে চিল্লানোটা যেমন, এখন বাজারে যা চিল্লানোর দরকার নাই, ফেসবুকে লেখাটা তার চেয়ে আরো ভয়ঙ্কর। ওটা তো একটা বাজারের মানুষ জানতো, বুঝতো, এ তো সারা ওয়ার্ল্ডের মানুষ জানতে পারে, বুঝতে পারে। এখন ফেসবুক যার যা ইচ্ছা বাস তার তা মতো করে লেখা শুরু করে দিল, বক্তব্যে যার যা ইচ্ছা তাই বলা শুরু করে দিল। আমরা বলছি তো বলছি, বলছি তো বলছি, কোনটা বৈধ, কতটুকু তাহকিক আছে? কেউ যদি কোনো কথা বলে থাকে, সেই কথাটা যদি আমার কাছে মনে হয় কথাটা ঠিক না, সঠিক না, ব্যাঠিক, তাহলে আমার জন্য তাহকিকের সবচাইতে সুন্দর পদ্ধতি হলো
যিনি এই কথা বলেছেন তাকেই জিজ্ঞেস করা, আপনি এই কথাটা বললেন কোন থ্রুতে বললেন, কোন দিক থেকে বললেন, কি উদ্দেশ্যে বললেন, আপনার এখানকার মতলবটা কি? কথা একটা কিন্তু মতলব অনেক রকমের হতে পারে। আর একটা কথা মনে রাখতে হবে, একই শব্দ এক লোক বললে আদব হয়, আর এক লোক বললে বেদব হয়। বিশ্বাস করেন আপনারা? আমি আপনাদেরকে একটা মিসাল দিই। ধরেন আমার আব্বা জান কথার কথা বেঁচে আছে, তো আমার আব্বার কোনো আপন ভাই নেই। ধরে নেন আমার আব্বার 8টা ভাই ছিল, সবচাইতে ছোট ভাই আমার আব্বা সবচাইতে বড়, তার সবচাইতে ছোট ভাই যেটা আমার চাচা, বয়সে সে আমার সমান অথবা আমার চাইতে একটু ছোট। কথার কথা বলতেছে, আমার আব্বু যদি আমার ছোট চাচাকে ডেকে বলে, এই আগামীকালকে তুই চান্দাইকোনায় হাটে যায়, এই এই জিনিসগুলো করে আসবি। পরের দিন আমার চাচা চান্দাইকোনায় যায় নাই, তারপরের দিন আমার বাবা আমার ছোট চাচারে ধরছে, এই তোরে আমি চান্দাইকোনায় যেতে বলেছিলাম, বলে হ্যাঁ, যাস নাই কেন? মাথা চুলকাইতেছে, তার মানে যায় নাই, অপরাধ করছে। তো আমার আব্বা তখন তাকে বলল, থাপ্পড় দিয়ে দাঁত ভেট্টি খুলে ফেলবো, বেয়াদব, কথা বললে কথা শোনোস না। বলেন তো দেখি, এই কথাটা আমার বাবা তার ছোট ভাইকে যদি বলে, তাহলে এটা কি বেয়াদব না আদব? এটা তো তাদিবান বলেছে, এটা আইনে আদব। কিন্তু কথা বলেন, ওই শব্দগুলাই যদি ওই অপরাধের কারণে আমি যাই আমার চাচারে বলি, এই তোরে গতকালকে চান্দাইকোনায় যাওয়ার কথা বলা হয়েছিল, যাস নাই, থাপ্পড় দিয়ে দাঁত ব্যক্তি খুলে ফেলবো, বেদব কোথাকার। তাহলে আমি এখন বেদব না বাদব? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, আর একটু চিল্লায় বলেন। শব্দ একটাই, একজনের মুখ থেকে বের হলে আদব, আর একজনের মুখ থেকে বের হলে বেদব। আমি যে কথা বলছি, বক্তব্য দিচ্ছি, আমাকে চিনে আওয়াজ করতে হবে, শব্দ ব্যবহার করতে হবে। আমি কি আদবের কাতারে আছি না বেদবের কাতারে আছি, এটা আমাকে ভাবতে হবে, এটা আমাকে বুঝতে হবে, এটার উপর আমাকে ফিকির করতে হবে। কেন? আগে ফিকির করো, পরে কথা বলো। সালাসাতুল্লাহ তাউদ, 3টা জিনিস বের হয়ে গেলে আর কোশ্চেন কালেও ফিরানো যায় না। তার ভিতরে হলো আল কালিমা ইদা ইনতালাকাত, শব্দ যখন মুখ থেকে বের হয়। 2 নাম্বার, তীর যখন ধনুক থেকে বের হয়ে যায়, ওটা আর ফিরানো যায় না। 4র্থ নাম্বার, 3 নাম্বার, সময় যখন চলে যায়, সারা দুনিয়া দিয়ে বিগত সময় আর ফিরানো যায় না। মুসলমান ভাইরা আমার, আমি আমার কথা শেষের দিকে নিয়ে যাচ্ছি। রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে স্পষ্টই পৃথিবীর মানুষকে জানায়া দিলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার মুখ থেকে যত কথা বের হবে, সবগুলিকে হেফাজত করা, লিপিবদ্ধ করার জন্য আমার পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতা আছে। ফেরেশতাগুলি আমার জীবনের সকল কথা, সকল কার্যক্রম লিখতে থাকবে, সংরক্ষণ করবে, এবং একটা পর্যায়ে এই ভলিউমটা আমার বন্ধুরা আমার গলার ভিতরে পরপারে ঝুলায় দেওয়া হবে। এ কারণেই সর্বপ্রথম চেষ্টা করা দরকার, আমার কথা যেন আমাকে আল্লাহর আদালতে আসামির কাঠ করায় দাঁড় করায় না দেয়। আরো একটা কথা বন্ধুরা আমার মনে রাখতে হবে, যদি কখনো কোনো কথা বলতেই হয় কিন্তু ডিরেক্ট বলতে গেলে ঝামেলা হইতে পারে, তাহলে আমার মতো ছোট ছোট হুজুরদের বক্তব্য না, বরং পৃথিবীর বড় বড় ফকিহগণ, বড় বড় দার্শনিকগণ বলেছেন, দুরুগ মুসলিহাত আমিজ বে আজ রাস্তিয়ে ফিতনা আঙ্গিজ। বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, অনেক সময় ডিরেক্ট কথা বললে ঝামেলা হয়, তখন ঝামেলা থেকে মুক্ত থাকার জন্য প্রয়োজনে বাজাহের দেখতে বন্ধুরা আমার মনে হবে মিথ্যার মতো, আসলে ভিতর দিকে তাকাইলে মিথ্যা হয় না, এমন কথা বলার কথা কিতাবের ভিতরে এসেছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত, তার চাইতে বড় আলেম দাবি করার মতো মানুষ আজকের পৃথিবীতে কেউ নাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার দিকে নিসবত করা হয় একটা কথা, উনি বলতেন, কাহো তু হক কাহো সব হক মত কাহো, যদি বলো সত্য বলো, তবে সব সত্য বলতে যেও না। আমি এই কথাটা কোন এক মসজিদে জীবনে একবার বলেছিলাম, সাথে সাথে আমার কিছু দোস্তরা এসে আমাকে নামাজের পরে জিজ্ঞেস করে, হুজুর আপনার এই কথার সাথে একমত না, আপনি যেই হুজুরের রেফারেন্সে কথা বলেছেন সেই হুজুরের কথার সাথে আমরা একমত না। সত্য কথা আবার বলবো না,
সব সত্য কথা বলা যাবে না। কি বলেন? হাদিসের মধ্যে আসছে কুলিল হক ওয়ালাউ কানা মুর, যদিও তিতা হয় সত্য তারপরে বলেই যাও। আর আপনি এটা কি বলতেছেন? আপনার হুজুরেরটা বেশি দামি না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দামি? আমি ওনারে মুস্কি হাসিতে বললাম, ভাইজান 2 মিনিট আমাকে দেওয়ার সময় আছে কি? কথা আছে। তা বললাম তাহলে বসেন, আপনি কত হক কথা বলতে পারেন এখনই আমি একটু টেস্ট করে নেই। আপনি কত হক কথা বলতে পারেন দেখি আমি এখন একটু টেস্ট করে নিই। কি মনে কিছু নেবেন না, জাস্ট ফর এটা মেসাল। মেসালকে মেসাল মনে করবেন, মেসালকে আর বেটাসাল মনে করেন না, মেসালকে মেসালি মনে করেন। জাইদুন কাল আসাদ, অবক ছেলেটা বাঘের বাচ্চা। বাঘের বাচ্চা মানে কি? আর কি বাঘের মতো লেজ আছে, বাঘের মতোই চোখ, বাঘের মতোই 4টা পা। আর জোরে বলেন, বাঘের মতো মোসাসেও, বাঘের মতো চেহারা। তো ও সিংহের বাঘের বাচ্চা বললো কেমনে? একটা দিকে বাঘের মতো, বাঘ যেমন দুঃসাহসী হয় ও দুঃসাহসী, এই একটা দিকে তাকে তুলনা করা হয়েছে। ঠিক তদ্রূপ যত মেসাল হয় কোনো একটা দিকে হয়, এজন্য আপনি সব দিকে মিলাইতে যায়েন না, তাহলে দল্লা ফাআদল্লা, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, ধরেন কথার কথা বলতেছি, এক আল্লাহর বান্দা সে তার বাবাকে ডাকবে, কি বলে? খানা খাওয়ার জন্য আম্মু বলছে যে তোমার আব্বুকে ডেকে নিয়ে আসে। কি বলে ডাকবে? আব্বু চলো, আম্মু খানা খেতে বলছে, এটাই তো বলবে। কথা বলেন না কেন? আব্বু চলেন, আম্মু আপনাকে খানা খেতে বলছে, এই কথা না বলে যদি বলে আমার আম্মুর হাজবেন্ড আপনি চলেন, আম্মু আপনাকে খানা খেতে বলেছে, তাহলে কত মজা হবে? কথা বলেন না কেন? আর একটু, আমি তো ইংরেজি দিয়ে বললাম, বাংলা দিয়ে বললে তো শুনতে বৃষ্টি শোনা যাবে, কিন্তু ইংরেজি দিয়ে বললাম। সে যদি তার বাবাকে গিয়ে বলে আমার আম্মুর হাজবেন্ড চলেন, আমার আম্মু আপনাকে খানা খেতে বলে, তাহলে কেমন শোনা যাবে? কথা হক, এই কথা সত্য না? এটা আব্বু আম্মুর হাজবেন্ড না? আর একটু জোরে বলেন। কথা হক, কিন্তু আপনি বলবেন এটা জীবনে? বলতে পারেন এটা জীবনে? সেটাই তো বলছি, কাহো তু হক কাহো, সব হক মত কাহো। বলো তো হক বলো, তবে সব হক কথা বলা, কথা বলেন, সব হক কথা বলা যায় না। মুহতারাম হাজিরিন, কিছু কিছু কথা এমন আছে যেগুলি জনগণের সামনে বললে বেশি ফায়দা, কিছু কথা এমন আছে যেখানে একা একা বললে বেশি ফায়দা। ইবাদত তো 2 প্রকার, কিছু ইবাদত এমন আছে যেগুলি মানুষের সামনে করলে বেশি নেকি, কিছু ইবাদত এমন আছে যেটা গোপনে করলে বেশি নেকি। আপনারা বলেন তো দেখি, ফরজ নামাজ গোপনে একা একা কেউ না দেখে মতো জঙ্গলের ভিতরে গিয়ে সুবিগিরি দেখে নামাজ পড়লে নাকি বেশি? আর একটু জোরে বলেন, ফরজ নামাজের নেকি কোথায় বেশি? যত বেশি লোকের ভিতরে নামাজ পড়বে তত নেকি বেশি। ঠিক বললাম? আপনাদের গ্রামের মসজিদ 200 মুসল্লি, সেখানে নামাজ পড়ছেন যেই পরিমাণে নাকি, বাস স্ট্যান্ডে মুসল্লি 2000, নাকি কম হবে? বাস স্ট্যান্ডে 2000 মুসল্লি, বাইতুল মোকাররমে মুসল্লি হলো 10,000, নাকি ওখানে কম হবে না আরো বেশি হবে? বাইতুল মোকাররমে 10,000 হয়েছে, বাইতুল্লাহতে গেলে সেখানে কয়েক লাখ, নেকি কমতেছে না আর বাড়তেছে? তাহলে কিছু নেকি ইবাদত এমন আছে যেগুলি যত বেশি মানুষের মধ্যে করা যায় তত নেকি বাড়ে। কিছু ইবাদত এমন আছে যেটা যত গোপনে করা যায় তত নেকি বাড়ে। তাহাজ্জুদের নামাজ কি জামাতের সাথে পড়লে বেশি নাকি? আর একটু জোরে বলেন। জামাতের সাথে তাহাজ্জুদের নামাজ পড়লে যদি বেশি নাকি হইতো, কমপক্ষে বাস স্ট্যান্ড মসজিদে তাহাজ্জুদের জামাত হয়েই যেত। নফল নামাজ যত গোপনে পড়া যায় তত বেশি নাকি, এটাও ইবাদত। ঠিক তদ্রূপ দ্বীনের কাজ, কাউকে ইসলাহ করার কাজ, কোন একটা কথা, প্রয়োজনীয় কথা, সব কথা লোকালয়ে বলতে নাই। কিছু কথা লোকালয়ে বললে ফায়দা বেশি, কিছু কথা গোপনে বললে। আর একটু জোরে বলবেন কি? এতটুকুন রোজ সমস্ত যদি আমার ভিতরে না থাকে, তাহলে আমার জবান আমাকে আল্লাহর আদালতের আসামির কাঠগড়ায় দাঁড় করায় দিতে পারে। মনে থাকবে তো? মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই জন্য যারা ফেসবুক ব্যবহার করি তাদেরকে বলবো, মা কানা লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাখাবান ফিল আসওয়াক ওয়ালা ইয়াজজি বিসাইয়্যাতি সাইয়্যা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফা। আপনাদের অত বোঝা দরকার নাই, যাদের বোঝার দরকার তারা বুঝে ফেলেছে। আল্লাহ পাক আমাদের সকলকে এই আলোচিত কথাগুলি বুঝা, এর উপরে আমলের তৌফিক দান করুক। আর একটু জোরে বলবেন কি আমিন? শেষ বারের মতো একটা কথা বলি, কথার কথা বলি। আমি, আপনি, আমরা, আমাদের সবাই কৃষকের ছেলে, এখানে প্রায়গুলা
নাকি কারিগর কেউ আছেন এখানে? কারিগর কারিগর জোলা বলি নাই, জোলা বললে আবার রাগ করবে। আমাদের সিরাজগঞ্জে দুই শ্রেণীর মানুষই আছে, কারিগরও আছে, এই কৃষকও আছে। কিন্তু কারিগররা কৃষকদেরকে পাও ফাটা বলে, আর কৃষকরা কারিগরদেরকে জোলা বলে। এটা বললেই রেখে যায়। আমাদের একেবারে বাড়ির সাথে ঢুকতেই দেখবেন যে ওখানে এই খটখটি পারলম বুনাইতেছে। তো কারিগর আর কৃষক, এখানে আমরা সবাই মনে হয় কৃষকের ছেলে, ধরে নেন কারিগর থাকলেও কৃষকের ছেলে। সবার বাড়িতে ধান আবাদ হয়েছে, প্রচুর ধান আছে। তো ধান আমরা বিক্রি করতে নিয়ে যাব। খুব ভালো করে বুঝবেন, ধান কি করতে নিয়ে যাব? বিক্রি করতে নিয়ে যাব। এলেঙ্গাতে দেয় হলো 560 টাকা, কিন্তু এই ধানটা নিয়ে শুধু কালিহাতি পর্যন্ত যেতে পারলে 5060 টাকা। এলেঙ্গায় কয়জন ধান বিক্রি করবেন? একজন বিক্রি করবেন না। এলেঙ্গার মানুষ না খেয়ে মারবেন। জোরে বলেন, কেউ কি বিক্রি করবেন? কেন? ধান তো আমি বেচাই দেব, কিন্তু ওখানে 5060 আর এখানে 560। এই কাজে আমি এখানে ধান, আমার ঠ্যাং যদি সমস্যা থাকে, ভ্যান যদি নাও পাই, প্রয়োজনে 2 মাস পরেই বিক্রি করব, তবুও এলেঙ্গায় বিক্রি করব না। ঠিক না বে ঠিক? জবানে কথা বললেই শ্রেষ্ঠ আমল করতে পারি, আবার সেই জবানের কথার কারণে আল্লাহর আদালতে আমি আসামির কাঠগড়ায় দাঁড়াবো। তাহলে আমি আমার জবান দিয়ে যদি কথা বলতেই হয়, যদি বলতেই হয়, ওই কথা বলবো যেই কথা মিজানের পাল্লায় সবচেয়ে বড় ওজনই হবে, যেই কথার দ্বারায় সর্বশ্রেষ্ঠ জিকির হবে, যে কথার দ্বারায় সর্বশ্রেষ্ঠ ইবাদত হবে। আমি যদি তা না পারি, প্রয়োজনে কথা বলা বন্ধ করব। এমন কথা কোনোদিন বলবই না যে কথার কারণে আমার পরপারে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? শুধুমাত্র কেবলমাত্র বাজারে ঘরে না, দোকানে মাকানে, রাস্তায় ঘরে, আদালতে, অফিসে, যেখানে থাকি, যেখানেই জবান ব্যবহার করব, মনে করব জবান খুব প্রয়োজনীয় জিনিস। রব আমাকে দিয়েছেন ফ্রি ফ্রি, আমি চাইলেই মালিকের সবচেয়ে দামি প্রিয় ইবাদত আমি করতে পারবো। সুতরাং অন্য বক বক করে লাভটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলতে থাকি। এমনি বসে থেকে লাভটা কি? শুধু বাদাম চাবায় লাভটা কি? সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে থাকি। শুধু শুধু কেবলমাত্র বন্ধুদের সাথে দুইটা কথা বলে হাসি রহস্য করে মেতে উঠে লাভটা কি? আমি এতক্ষণে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকি। কেন? এর প্রতিটি অক্ষর মিজানের পালায় উঠানো হবে। সুবহানাল্লাহ বলেন। আমার মুখ থেকে যা বের হচ্ছে মিজানের পালায় উঠানো হবে। আমি গাড়ি চালাইতেছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলতে তো কোনো সমস্যা নাই। আমি কাটার মাস্টার, আমি কাটতেছি, জামা কাটতেছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলতে তো কোনো সমস্যা নাই। তাহলে মা দুনিয়ার কাজও হলো, আখিরাতের বড় পুঁজিও হলো। আমি পথ চলতেছি, কাজ করতেছি, রান্নার কাজ করতেছি, আমি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে তো কোনো সমস্যা নাই, রান্নার কাজে কোনো বিঘ্ন ঘটবে না। আমি টিচার, হাত কলম দিয়া লিখতেছি, ততক্ষণে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেও কোনো সমস্যা নেই। ছেলেদের সাথে যখন কথা বলবো তখন জিকির করব। রব এমনই এক বড় পুঁজি আমাকে দিয়েছেন, যেই পুঁজি দিয়ে পরপারে প্রতিটি মুহূর্তে কোটি কোটি নেকি অর্জন করার সুযোগ আমার আছে। সেই পুঁজি দিয়ে কখনো আমি আমার বিপক্ষে আল্লাহর আদালতে দাঁড় হওয়ার, আসামি হওয়ার মতো কোনো কাজ আমি করতে যাব না। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে আপনাদের জন্য পয়গম্বরের সুসংবাদ, বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন, মাইয়াদমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। তুমি যদি তোমার দেহের দুইটা অঙ্গের জামিন হতে পারো, সঠিক জায়গায় ব্যবহার করবে, অপত্রে ব্যবহার করবে না, একটা হলো জবান আর একটা হলো লজ্জাস্থান, তাহলে আমি রাসূলুল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জামিন হয়ে গেলাম। আল্লাহ পাক আমাদের সকলকে আলোচিত কথা বুঝা, এর উপরে আমল করা